Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Insia Food Recipe. আমি আজকে নিয়ে এসেছি ভ্যানিলা পেস্ট্রি কেকের রেসিপি। চলুন দেখা যাক আজকের রেসিপি। একটি মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি। ডিমের ফোমটা যখন হলুদ থেকে সাদা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি আর ডিমের ফোমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, ইলেকট্রিক বিটারটা সাইডে রেখে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। দিয়ে আবার একটু ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে, ইলেকট্রিক বিটারটা উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি চালনিতে দিয়ে দিচ্ছি 1-2 কাপ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার, সামান্য লবণ দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য দুধ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন বাটিটি সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কেক মোল্ডে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছি। এখন কেকের সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন একটি কাঠির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু ট্যাপ করে দিয়ে দিচ্ছি ওভেনে। 180 ডিগ্রি ওভেনে আপ ডাউন মোড অন করে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেকটা ওভেন থেকে নিয়ে এসেছি। এখন একটি ছুরির সাহায্যে সাইডে একটু সারিয়ে নিচ্ছি। কেকের পেপারটা উঠিয়ে নিচ্ছি। এখন কেকটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখানে আমি 1 কাপ দুধের মধ্যে 2 চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেকের উপরেরটা, দিয়ে আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, দিয়ে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। এখন সাইডেও ক্রিম দিয়ে দিচ্ছি। এইভাবে ক্রিম দিলে ক্রিমটার ফিনিশিং ভালো হয়। এখন একটু ডিজাইন করে নিচ্ছি। উপর একটু ডিজাইন করে নিচ্ছি। এখন কেকটাকে পিস করে নেব। একইভাবে আমি কেকের দ্বিতীয় লেয়ারটাও তৈরি করে নিয়েছি। এখন একটি স্টার নজেল দিয়ে উপরে একটি করে ফুল এঁকে নিচ্ছি।
এখন উপরে একটি করে চেরি বসিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকে ভ্যানিলা পেস্ট্রি কেক। কেকটি খেতে অসম্ভব মজার, তাহলে বাসায় অবশ্যই একবার সবাই তৈরি করে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।